আজ সকাল 10টা নাগাদ কুমারগড়ে গুলির আঘাতে এক মধ্যবয়সী ব্যক্তির মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে তদন্তে গিয়েছে, এখনও মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। সকালবেলা আপনি রোজকার মতো চলেছেন বাজারে, হয়তো কিনবেন টাটকা ইলিশ বা ফ্রেশ পালং শাক, কিন্তু না না না, আপনার সেই ইচ্ছেই বাধা আনতে পারে একটা ছোট্ট গুলি। হ্যাঁ, বিশ্বাস না হলেও এটাই সত্যি। আজ কুমারগড়ে দিনের আলোয় হয়ে গেল এক মর্মান্তিক হত্যা। পাড়া প্রতিবেশীকে জিজ্ঞেস করেও তার নাম জানা যায়নি, তবে আমাদের প্রতিনিধি সেখানে সব সময় বসে আছে নাম জানার জন্য। কিন্তু আখির কেন 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 এই হত্যা? এই হত্যার পিছনে কি তার স্ত্রী নাকি তার শালা? গুলি কি কোনো পেশাদার হত্যাকারীর বন্দুক থেকে বেরোলো? যদি তাই হতো তবে তা কেন মাথার বাঁ দিক দিয়ে ঢুকলো, কেন মাঝখান দিয়ে গেল না? প্রশ্ন অনেক, উত্তর খুঁজতে আমরা তৈরি। যদি আপনার প্রাণও হয় আপনার কাছে প্রিয়, তবে আজ সন্ধ্যে 7টায় দেখতে ভুলবেন না মৃত্যু কার, তোমার না আমার, কুমনের সঙ্গে। শুধুমাত্র লো বিপি আনন্দে পিছিয়ে থাকে, পিছিয়ে রাখে। আজ ক্রিকেটে অস্ট্রেলিয়াকে ভারত হারালো 29 রানে। এই জয়ে খুশি অধিনায়ক সহ পুরো টিম এবং খুশি আপামর ভারতবর্ষ। পুনেতে ঘরের মাটিতে খেলা গড়ালো 5 দিন। কোনো মতে মাত্র 29 রানে জিতল বিরাট কোহলির টিম। কিন্তু কেন এত কষ্ট করে জিততে হলো এ ম্যাচ? কে দায়ী এর পেছনে? বিরাট কোহলির অফ ফর্ম, সেটাই কি এর কারণ? কেন এই অফ ফর্ম? বিরাট কোহলির ব্যাট কি গরমে নরম? তার কাঁধে চোট কেন? বাউন্ডারির ধারে কেউ কি ছড়ালো ঘাসের উপর তেল? নাকি এর পেছনে অনুষ্কা শর্মার ফিল্লরির হাত আছে? লক্ষ মেয়ের নয়নের মণি যে, তার এই মানসিক অবস্থা কেন? জানতে হলে আজ রাত 8টায় দেখুন বিরাট কেন আনমো না। স্টুডিওতে উপস্থিত থাকবেন বিখ্যাত মানসিক রোগ বিশেষজ্ঞ মস্তিষ্কচণ্ডী উপকার। দেখতে থাকুন 23.5 ঘন্টা খবরের পেছনে। কাল সম্প্রীতিপুরে জমি দখল নিয়ে খণ্ডযুদ্ধে আহত হয়ে হাসপাতালে ভর্তি 4 যুবক। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায় ওই জমিতে কাদের টিম আগে ম্যাচ খেলবে এই নিয়ে বচসা বাঁধে। নাম আর কাম সবসময় কি এক হয়? হয় না। উদাহরণ সম্প্রীতিপুর, ঘটনা কালকের। জমি দখল নিয়ে বাঁধে বচসা, আর তা থেকে খুনোখুনি, আহত 4 জন। তবে শুধুই কি জমি দখল? তদন্তে নেমে আমাদের প্রতিনিধি দল পেল এক অজানা তথ্য। আহত 4 জনের নাম হাসান, মফিজুল, বিকাশ আর চন্দন। তবে কি এর পেছনে ধর্মীয় আঁতাত? যদিও জানা যায় হাসান আর বিকাশ এক দলের, চন্দন এবং মফিজুল আরেক দলের, কিন্তু সেটা বড় কথা নয়। কোথায় যাচ্ছে সমাজ? দাঙ্গা করতে হলে ক্যামেরার সামনে করা উচিত, তবেই তো আমরা খুঁজে পাবো। এভাবে জমি দখলের নামে করলে তা কি ঠিক? মত দিন আপনারা। আপনাদের মত নিয়ে আমরা হাজির হব রাত 9টায় নিয়ে আমার ধর্ম তোমার হবে না। সাথে থাকবেন বিশিষ্ট দাঙ্গা বিশেষজ্ঞ, নাম প্রকাশে অনিচ্ছুক মহাশয়। দেখতে থাকুন কি টিপি নিউজ, খবর বানাবো তোমারও।